আসসালামু আলাইকুম সবাইকে। বস্তায় আদা চাষের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বস্তায় আদা রোপণের 2 সপ্তাহ পরে প্রত্যেকটি বস্তাতেই গাছ বের হয়েছে আমাদের। বর্তমানে গাছ বের হওয়ার পরে অনেক পরিচর্যা করা আছে, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে আমরা জানাবো। আজকে দেখুন আমাদের বস্তাতে আদার গাছগুলো কেমন হয়েছে। প্রতিটি বস্তায় 10 থেকে 12 ইঞ্চি করে গাছ হয়ে গেছে প্রতিটি বস্তাতেই। বস্তাতে আমরা যে আউড়গুলো দিয়েছিলাম বা খড়গুলো দিয়েছিলাম, এগুলোতে আমরা অনেক উপকৃত হয়েছি। এগুলো মাটিতে পানির আর্দ্রতা ধরে রাখছে। একদিন পানি দিলে অন্তত 7 থেকে 8 দিন কোনো পানি দেওয়া লাগে না, এবং এগুলো আস্তে আস্তে পচতে পচতে জৈব সারে রূপান্তরিত হয়। এই খড়গুলো পচার কারণে মাটিটা অনেক নরম থাকে এবং মাটিটা ঝুরঝুরে ভাব থাকে, যেন আদাটা খুব দ্রুত নামে নিচে এবং অনেকটা সরিয়ে সে জায়গা নিতে পারে। এর জন্যে আউটটা দেওয়া। এগুলো আমরা সরাবো না, এগুলো একবারে পছন্দ করে তারপরে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। আমাদের 1000 বস্তার আদা, এই পাশে আছে প্রায় অন্তত 700 বস্তার মতো, এবং কিছু আছে বাড়ির সামনে। এগুলো বাড়ির পিছনের দিকে, বাড়ির সামনের আঙ্গিনাতে আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে বাড়ির সামনের আঙ্গিনায়। এগুলো আমরা বাড়ির সামনে রেখেছি, যেগুলো আমাদের কোনো কাজে লাগে না। লেবু গাছ আছে, নিম গাছ আছে, এগুলোর নিচে রেখেছি ছায়াতে। এখানে আছে প্রায় 320টা বস্তার মতন, মোটমাট 320টা, আর ওদিকে আপনার হচ্ছে 700-র কিছু বস্তা কম। মোট 1000 বস্তা। বাড়ির সামনে কিছু বস্তা রেখেছি ও বাড়ির পিছনে কিছু বস্তা রেখেছি। মোট আমরা 1000 বস্তা করেছি। এখন আদার গাছ বের হয়ে গেছে, এখন আমাদের অনেক কাজ আছে, যেরকম ছত্রাকনাশক যেন পচন না ধরে, এই জন্য কিছু বিষ প্রয়োগ করতে হবে। সেগুলো আমরা পরের ভিডিওতে আপনাকে দেখাবো ইনশাল্লাহ। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।